বন্ধুরা, প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যেমন ব্যয়বহুল, তেমনই সময় ও সুযোগের মুখাপেক্ষী। আবার বাড়িতে রোজ রোজ একই সেই চিকেনের ঝোল খেতে খেতে সবারই একঘেয়েমি চলে এসেছে। কী করা যায়? চলুন বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আজ আপনাদের বানিয়ে দেখাবো একটু ভিন্ন রূপ ও ভিন্ন স্বাদের চিকেনের পদ। আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ, 25 গ্রাম আদা, 25 গ্রাম রসুন, 2টো কাঁচা লঙ্কা, 250 গ্রাম পালং শাক, 500 গ্রাম চিকেন। এবার মশলাগুলি ভালো করে কেটে নেব। আজ আমরা সব বাটা মশলাতেই রান্না করব। নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর নিয়েছি পালং শাক ও কাঁচা লঙ্কা বাটা। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়েছি 5 গ্রাম মৌরি, 5 গ্রাম গোটা ধনে, 3টে এলাচ, 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি ও 3-4টে শাহমরিচ। মশলাগুলো একে একে শুকনো কড়াইতে ভেজে নামাবো এবং ভালো করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে হালকা তেল দিয়ে দেব আর সঙ্গে দেব 1 চামচ বাটার, যাতে বাটারটা পুড়ে না যায়। এবার দেব একটা তেজপাতা, 1 চিমটে সাহাজিরে, 1 টুকরো দারচিনি ও 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে এবার একে একে বেটে রাখা মশলাগুলো যোগ করতে থাকবো। প্রথমে দেব পেঁয়াজ বাটা, এবার যোগ করব লবণ, যাতে পেঁয়াজের সমস্ত জলটা ভালো করে বেরিয়ে যায়। এবার দেব আদা ও রসুন বাটা, তারপর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে সাধারণ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে ঝালটা বুঝে দেবেন। এবার দেব সামান্য গোলমরিচ গুঁড়ি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার মশলা ভালো করে কষিয়ে যোগ করব বেটে রাখা কাঁচা লঙ্কা ও পালং শাকের পেস্ট। বলে রাখা ভালো, আমি নিয়েছি আমাদের বাগানের দেশীয় পালং শাক, কোনো সার বা কীটনাশক ছাড়া। আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে অবশ্যই শাকটা হালকা গরম জলে ভালো করে সেদ্ধ করে জল ফেলে নেবেন। এবার ঢাকা দিয়ে ভালো করে মশলা কষাতে থাকবো ও এরপর যোগ করব ভেজে রাখা মশলা ও সামান্য চিনি স্বাদ অনুসারে। এবার সব শেষে চিকেনগুলো মশলার সঙ্গে দিয়ে আবারও মেশাতে হবে ও বারবার ঢাকা দিয়ে হালকা নাড়িয়ে হালকা আঁচে কষাতে থাকতে হবে। এতে বাইরে থেকে কোনো জল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র মশলা ধোয়া সামান্য জল ব্যবহার করতে পারেন। এবার মাংস সেদ্ধ হয়ে এলে ও তেল ছাড়তে শুরু করলে সামান্য গরম মশলা গুঁড়ি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করব। রেস্টুরেন্টের মতো খুব তেল মশলা ব্যবহার না করলেও পরিবারের মুখের স্বাদ ও হাসি আনার জন্য এক ভিন্ন স্বাদের ও ভিন্ন রূপের এই হরিয়ালি চিকেন গরম রুটি বা পরোটার সঙ্গে মুখে লেগে থাকার মতো ভিন্ন স্বাদের একটি পদ। বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো।